মর্নিং এভরিওয়ান, আমি রূপা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালবেলাতে ঘুম থেকে ওঠার পর বাইরেটা দেখে একটু স্বস্তি পেলাম যে আজকে কিন্তু একটু রোদ উঠেছে। দুদিন জানলাটা খুলতেই পারছিলাম না, এত ঘোর কুয়াশা ছিল। আর তার সাথে ছিল ভীষণ পরিমাণে ঠান্ডা হাওয়া। বহরমপুরে এসেছিলাম আমি এবার, তোমাদের তো বলেইছি মাত্র 3-4 দিনের প্ল্যান করে, তবে এই থাকবো না করে পৌষ মাসের চক্করে প্রায় 1 মাস থাকা হয়ে গেল। আর সোয়েটার বলতে আমি এই একটি মাত্র সোয়েটার এনেছি আর একটা ডেনিম জ্যাকেট ফ্যাশনের জন্য ঠিক আছে, সেটাতে কি আর শীত যায়? তো এইটা পরেই আমাকে বাইরে ঘরে সব জায়গাতে চালাতে হচ্ছে। আর তার জন্য না শীতটাও খুব বেশি লাগছে, কারণ এটাও খুব যে একটা মোটা সোয়েটার, খুব যে একটা শীত কাটে সেরকমটা নয়। আর রান্নাঘরের লাইটটা লাগানো হয়েছিল, তার এই খাপটা এখনও ফেলা হয়নি, সেটাই মাকে বললাম ফেলে দিতে। এবার টুকটুক করে ঘরের যে কাজগুলো সেগুলো শুরু করে দিয়েছি। যদিও বাসি ঘর কিন্তু মা সকালেই ঝাড়া মোছা করে ফেলেছে। আর এই তারগুলো থেকে বাবা তামা বের করেছিল, তারপরে শুধু তারগুলো আর ফেলা হয়নি, ঘরের মধ্যে জড়ো হয়েছিল, মা সেটাই ফেলে দিয়ে এলো। আর আজকে সকাল থেকে না একটা নতুন জিনিস শুরু করলাম। ইনস্টাগ্রামে ব্র্যান্ড প্রমোশনের জন্য আমার কাছে 3টে হেলথ ড্রিঙ্ক এসেছিলো, যার মধ্যে 2টো তো খাওয়া হয়ে গেছে আর একটা একদমই খাওয়া হয়েছিল না, এই বাড়িতে রয়েই গেছিলো। তো সেইটাই আজকে থেকে খাওয়া শুরু করলাম। এটা অ্যাপেল সাইডার ভিনিগার, তোমরা হয়তো অনেকেই নাম শুনে থাকবে। তো নষ্ট করে লাভ নেই, জিনিসটা খেয়ে শেষ করে দেওয়াই ভালো। আর এবার ভেবেছি আমি এটা নিয়েও যাব, জানলার ধারে বসে বসে বাইরের ওয়েদার দেখতে দেখতে এটা খেলাম। আর আজকে বললাম না বেশ সুন্দর রোদ উঠেছে। এটা স্বাদটা প্রথম একটু কেমন টক টক লাগছিল, দাঁতটাও মনে হচ্ছে যেন টকে যাচ্ছিল। যাই হোক, কোনো মতে খাওয়া শেষ করে নিয়ে ঘরটা আরেকবার ভালোভাবে ঝাড় দিয়ে নেব। আর আজকে না শীতটা অনেকটাই কম, তার উপর যেহেতু কাজগুলো করছিলাম একটু গরমই লাগছিল, তাই জন্য সোয়েটারটা খুলে রেখেছি। আগে মাকে দেখতাম শীতকালে সোয়েটার না পরে কাজ করতো, তখন অনেক বলেছি যে সোয়েটার ছাড়া কি করে কাজ করছো, কেন করছো, ঠান্ডা লেগে যাবে। তবে এখন বুঝতে পারি কাজ করতে করতে না সোয়েটার পরে বা চাদর নিয়ে তো একদমই সম্ভব না, সোয়েটার পরে কাজ করলেও বেশ অনেকক্ষণ কাজ করার পর কিন্তু শরীর এমনি গরম হয়ে যায়, তখন অতটা শীত করে না। আর বাইরে দেখো আজকে বেশ সুন্দর রোদ উঠেছে। এই কদিন ধরে কুয়াশা দেখতে দেখতে না আজকেই এক ফালি রোদ দেখে যেন মনে হচ্ছে সত্যি অনেক কিছু পাওয়া গেছে। তবে সকাল থেকে আর একটা বিপত্তিও শুরু হয়েছে। আমাদের যে গ্যাস ওভেনটা আছে ওটা বহু পুরনো, এবার গ্যাসটা যখনই সিম করা হচ্ছে তখন গ্যাস নিভে যাচ্ছে। আর গ্যাসের যে পাইপটা, মানে নিচের দিকে যে পাইপটা থাকে গ্যাস স্টোভটার সাথে, সেটাতেও ভালো রকম মরচে পড়েছে, আর তাতে একটা দুটো জায়গা মনে হচ্ছে যেন ভেঙেও আসছে। তো এখন একটা গ্যাসের ব্যবস্থা না করলে একটা কোনো সময় বিপদ ঘটে যাবে, কারণ মা বাবা দুজনেই কানে শুনতে পায় না, গ্যাস বেরালেও বুঝতে পারে না। তো সেই জন্য এটার একটা জলদি ব্যবস্থা করা দরকার। ওদিকে আজকে আমাকে শ্যাম্পুও করতে হবে, সেই জন্য মা গরম জল করে দিল। বাচ্চা 1:10 এইমাত্র স্নান টান কমপ্লিট করে আসলাম। আর নতুন বছরের শুরু তো আমার দুর্দান্ত লেভেলের হয়েছে। অ্যাকচুয়ালি যেদিনকে মানে নিউ ইয়ার রাত 12টা বাজলে হবে, সেই দিন ঠিক 12টা বাজার 5-10 মিনিট আগে আমাকে কামড়িয়েছে বিছা। খাটের মধ্যে কোথা থেকে বিছে এলো আমি তো বুঝতে পারছি না এখনো অবধি। তো আমাকে হট করেই দেখলাম হাতটার মধ্যে না কেমন কেটে যাওয়ার মতন লাগলো। তো তারপরে দেখছি হাতটা দিয়ে রক্তও বেরিয়ে গেছে। তাড়াতাড়ি করে উঠলাম, উঠে মোবাইলের ফ্ল্যাশটা জ্বেলেছি, দেখো এটা লাগাতেই পারছি না, মোবাইলের ফ্ল্যাশটা জ্বেলেছি, জ্বালার পরে দেখছি খাটের মধ্যেই বিছে। কোনো মতে মাকে ডেকে তাড়াতাড়ি করে সেটাকে তো বিদেয় করা হলো। তো সেই কামড়ানোর পর থেকে আমার মানে তার জাস্ট 10-15 মিনিট বাদ থেকে আমার জ্বর, আর প্রচন্ড এই জায়গা থেকে এত অব্দি পেন। কাকড়া বিছে নয় কিন্তু এমনি যে বিছেগুলো সেইগুলো। এবার আমি জানি না আমার ওই বিছে কামড়ানোর জন্য জ্বর এলো নাকি প্যানিকে জ্বর এলো। তো জ্বর টর এসে কালকেও আমার সারাটা দিন জ্বর করে গেছে। আমার ইচ্ছা ছিল বছরের প্রথম দিনটা ব্লগ করব, কিন্তু সেটা আমি আর করতে পারিনি, কারণ জ্বর নিয়ে আমি এনার্জিই পাচ্ছিলাম না। কালকে সারা দিন আমি শুধু শুয়ে বসে কাটিয়েছি, ইভেন স্নানটা অবধি করতে যেতে পারিনি। মা অনেকবার বললো স্নান কর তাহলে একটু ফ্রেশ লাগবে, বাট আমি শুধু ঘুমিয়েছি। আমার জ্বর হলে এটা হয়, আমার শুধু ঘুম পায়, কারণ আমি কোনো ওষুধ খেতে ইচ্ছা করে না, আর আমি খাইও না ওষুধ। খুব রেয়ার আমাকে দেখবে তোমরা ওষুধ খেতে। আমার মনে হয় নিজে থেকে যতক্ষণ সারছে ততক্ষণ সারুক। তো এই হচ্ছে ব্যাপার। দুপুরবেলা মা এখানে করছিল আলু ভাজা। আজকে দুপুরবেলা আলু ভাজা দিয়ে ভাতটা খেয়েছি, আর আমি একদম খেতেও পারছি না, আর জ্বরটা আবারও এসেছিল, তাই জন্য ঘুমিয়ে পড়েছিলাম, কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মা আসার পর এখানে চা করলো, এই চা বা গরম জাতীয় জিনিসটা খেতেই ভালো লাগছে। আর আজকের দিনটা ছিল জানুয়ারির 2 তারিখ, তোমাদের তো বললামই। এরপর থেকে আমি বেশ কিছুদিন মাঝে কোনো ভিডিও করিনি, আমার হাতে প্রচুর ভিডিও ছিল, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। প্রত্যেকের লাইফে কম বেশি টেনশন থাকে, আর আমি এই সময় না ভীষণভাবেই মানে হেডেকের মধ্যে আছি অনেক কিছু নিয়ে, যেগুলো তোমাদের আমি পরে কখনো অবশ্যই বলবো। চা খাওয়া কমপ্লিট হয়ে গেল, তারপর মামি এসেছিল, মামির সাথে একটুক্ষণ বসে গল্প করলাম। এখন তোমাদের আমি দেখাবো রিসেন্টলি আমি মাইগ্লাম থেকে কয়েকটা জিনিস কিনেছি, আর দুটো জিনিস মামিদেরও ছিল, তো মামি এমাত্র নিয়ে চলে গেল, দুটো আমি দেখাতে পারিনি। বাকি জিনিসগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর তো এই হলো 3টে বক্স, এটার মধ্যে আরো একটা বক্স আছে, তো সেগুলো সবে আমি আনবক্স করে ফেলেছি। তো চলো এবার প্রোডাক্টগুলো তোমাদের চটপট দেখিয়ে দিই।
তো এই সিরামটা মা নিয়েছে, এটা হচ্ছে নিয়াসিনামাইড 10% ক্ল্যারিফাইং সিরাম। এটা আমার ও বাড়িতেও একটা আছে, ভীষণ ভালো লেগেছে আমার ইউজ করে। তো এটার ইনার প্যাকেজিংটা এরকম। সেকেন্ড, এটা একটা সেন্ট বোটানিকা সিরাম, এটা আমার দিদিভাই অর্ডার করেছিল। এটা আমি খুলে দেখালাম না কারণ পুরো সিল প্যাক আছে। আমার এই সিরামটাও ও বাড়িতে একটা আছে, আমি পিয়ারে পেয়েছিলাম ওগুলো। পপেক্সোর একটা শীট মাস্ক, এই শীট মাস্কগুলো 99 আর 79 অফার প্রাইস ছিল। তার সাথে আমি মাইগ্লামের এই কম্প্যাক্টটা নিয়েছি, সরি উল্টো করে দেখিয়ে ফেলেছি, এই কম্প্যাক্টটা আমি নিয়েছি। আর এটা হচ্ছে সুপার সিরাম কম্প্যাক্ট উইথ হাইলোরনিক অ্যাসিড। এটার প্রাইস আমি বলে দিই 499, বাট অফার প্রাইসে ছিল, আমার এক্স্যাক্ট মনে নেই, এত কিছু না হয়েছে তো আমার আর এক্স্যাক্ট করে প্রাইসগুলো মনে নেই। তারপর এটা আমি তোমাদের ওপেন করে একবার দেখাই। প্যাকেজিংটা কি ক্লাসি না, অনেকটা ওই মামা আর্থের প্যাকেজিংটার মতন। মার জন্য একটা বিবি ক্রিম নিয়েছি মাইগ্ল্যামেরই, বেশ এখানে যা প্রোডাক্ট দেখছো সবই মাইগ্ল্যামের। তো এই বিবি ক্রিমটা নেওয়া হয়েছে, এটার প্রাইস হচ্ছে 249, এটাও অফারে পেয়েছে, সব কিছুতে অফার চলছে। আর একটা ফ্রি লিপস্টিকের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা যদি কেউ পারচেস করতে চাও ডেফিনেটলি একবার চেক করে নিও। আর টোটাল মেক ওভার এই প্যালেটটাও নিয়েছি আমি, এটার আমি তোমাদের বলছি কত প্রাইস কি বৃত্তান্ত। এটার প্রাইস আছে হচ্ছে 999, মানে 1 টাকা কম 1000 টাকা। আর প্যাকেজিংটা দেখো, এটা আছে ভেতরে একটা মিরর আছে এই সাইডে, আর তার সাথে আছে দেখো এখানে একটা মানে আর কি এটা কন্ট্রোল করতে পারবে, এটা দিয়ে কনসিলার, আর এটা হচ্ছে ফাউন্ডেশন। বাট ফাউন্ডেশনের শেডটা কিন্তু একটু ডার্ক, বাট ঠিক আছে ম্যানেজ হয়ে যায়, আমি দুটোকে মিক্সড করে ইউজ করেছি। আর আমি এইগুলো দিয়ে যদি তোমরা বলো কোনো মেকআপ লুক শেয়ার করতে ডেফিনেটলি করে দেবো। আর একটা নিয়েছি আমি হচ্ছে লিপচিক টিন্ট। এই লিপচিক টিন্টগুলো এখন লিপস্টিকের থেকেও বেশি হ্যান্ডি, কারণ একদম স্লিক প্যাকেজিং হয়, আর চোখের জন্য, গালের জন্য, ঠোঁটের জন্য, 3টে কাজেই চলে যায়। তো এই একটা মাইগ্ল্যামের লিপচিক টিন্ট আমি নিয়েছি। এটার কালারটা না আমি ভেবেছিলাম হয়তো ওই পিঙ্ক রেড টাইপ আসবে, এটা রেড, বাট আমি যেই কালারটা ভেবেছিলাম সেই কালারটা না। তো দেখো এরকম একদম রেড কালার, বুঝতে পারছো আই থিঙ্ক, আমি এটা ইউজও করেছিলাম 1-2 বার, খুব সুন্দর স্ট্রবেরি গন্ধ। এইটারই আর একটা শেড আমার কাছে আছে ও বাড়িতে, আমি তোমাদের ওখানে গেলে তারপর দেখাবো। আর মার জন্য এই একটা সানস্ক্রিন নিয়েছি, এটা হচ্ছে পপেক্সোর সানস্ক্রিন, এটার প্রাইস হচ্ছে 349। এটা হচ্ছে SPF 30 PA++ আছে, ডার্মাটোলজিক্যালি টেস্টেড। আর এটা কিন্তু একদম ওয়াটার বেসড জেল ফর্মুলা, খুব ভালো, মানে কুইক অ্যাবজর্ব হয়ে যায় স্কিনের মধ্যে। পপেক্সো সানস্ক্রিনের অনেক কটা ভেরিয়েশন আমার কাছে আছে, যেমন ইলুমিনেটিং সানস্ক্রিনটা আছে, তারপরে আফটার সান লোশনটা আছে, আর একটা কি জানি সামথিং আমার বাড়িতে আছে, 2 কি 3টে মতন আমার কাছে আছে। এইটা তবে নেই, এটা মা ইউজ করবে এ বাড়িতে, এটা এই বাড়িতেই রেখে যাব। আর এই কটাই টুকটাক কেনাকাটা ছিল। চলো এবার চটপট করে আমি এগুলোকে গুছিয়ে ফেলি, কারণ গোটা ঘর আমি মামির একটা সিঁদুর খুঁজতে গিয়ে সব উলুফুলু করে ফেলেছি, তো ওগুলোকে এখন আগে ঠিক করে নিই। কি রান্না করছো মা? আলুর দম করছি, এটা কষাচ্ছি। তাও দেখ চোখে মশলাটা পড়ে পড়ে কিরকম লাল হয়ে গেল, হ্যাঁ জ্বলে যাচ্ছে। এরপর ময়দা মাখবো, রুটি হবে। আর দাও আমি ময়দাটা মেখে দিই। তুই ওই ইয়ে করছিস যে, এডিট করছিস যে, ও ঠিক আছে, অসুবিধা নেই, দাও দিচ্ছি। আর এটাই জল দিয়ে দিচ্ছি। বেশি জল দিয়ে ঝোল করো না, এরকম ঝোল করবো না, গা মাখাই করবো, রুটি দিয়ে ভালো লাগে না। আমি রুটি বেলতে পারি, রুটির ময়দাও মাখতে পারি, কিন্তু রুটি না আমি সেকতে টেকতে পারি না। তো আজকে প্রথমবার আমি ট্রাই করছি, জানি না কেমন হবে। ওই কোণে হয়েছে, ভালোই হয়েছে। আরে আমি 1-2 অব্দিও পারি, কিন্তু আমি ওই যে বেরি দিয়ে যেটা করে ওইটাই আমি পারি না, মানে ফুলাতেই পারি না, পড়ে যায় আমার। পাপড় ভেজেছি ওই যে আগেরটা, হয়েছে খড়মড়ে, পুরোপুরি ফোলেনি, চাপাটি হয়েছে। এরপর আমি রুটিগুলো করেছিলাম, খুব যে ভালো পেরেছি তা না, তবে মোটামুটি কিন্তু বেশ কাজ চলার মতন হয়েছে। আস্তে আস্তে অবশ্যই শিখে যাব। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, ভালো লাগলে একটা লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।